আসসালামু আলাইকুম এভরিওয়ান। রায়হান আছি পারফিউমোলজি থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যেই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা ইটস ওয়েল এবং এটা ইন্সপায়ার্ড একটা ওয়েল এবং আমি এই পারফিউমটা পেয়েছি অ্যাজ আ গিফট ফ্রম আ ব্রাদার। আমার পারফিউম জার্নি শুরু থেকে দেয়ার আর ফিউ পিপল যারা আমার ইউটিউবের ভিডিওগুলো রেগুলার ফলো করেন, কমেন্টস করেন এবং আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাজেশন দেন। সেরকমই একজন হচ্ছে পিয়াস। সো আমি পিয়াসের সাথে আমার আগেও একবার দেখা হয়েছিল। আই হ্যাভ বট ওয়ান পারফিউম ফ্রম হিম অ্যান্ড ওভাবেই পরিচয়। অ্যান্ড মুভিং অন, পরে যেটা হয় যে আমাদের অনেক ধরনের গল্প টল্প হয়, কথাবার্তা হয়, এরপর একটা অকেশনে ওর সাথে দেখা হয় অ্যান্ড উইথ আ সারপ্রাইজ আমি একটা গিফট পাই ফ্রম হিম অ্যান্ড সেটা হচ্ছে দিস প্রোডাক্ট। Yes, this beautiful looking well, he gave it to me এবং আমাকে দিয়ে বলে যে ভাইয়া প্লিজ আপনি এটা একদিন একটু ট্রাই করবেন অ্যান্ড লেট মি নো যে আপনার এটা কেমন লাগছে। সো আমি ওর কথার উপর বেস করে, নর্মালি আই এম নট ওয়েল লাভার। আমি ওয়েল লাভার না বললে আবার ভুল হবে, ওয়েল ভাল লাগে, বাট আমার ওয়েলের অ্যাপ্লিকেশন প্রসেসটা আমার কাছে ফ্রেন্ডলি লাগে না। আই প্রেফার স্প্রেয়ার সিস্টেম। সো ইটস আ রোল অন কাইন্ড অফ থিং অ্যান্ড এভাবে করে আপনারা সবাই জানেন যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। সো দিস ইজ দ্য ওয়ে, হ্যাঁ, আপনার এই ওয়েলগুলা আসলে অ্যাপ্লাই করা হয়। সো এনিওয়েজ আমি পয়েন্টে আসছি। এই অয়েলটা বেসিক্যালি পিয়াস কিনেছে তারই আরেক পছন্দের ছোট ভাই, যার একটা পারফিউম ওয়েলের পেজ আছে ফেসবুক, যেটার নাম হচ্ছে মাশরিক অডিওর। ইয়েস, দিস ইজ দ্য পেজ মাশরিক অডিওর। খুব একটা এখানে ফলোয়ার্স বা লাইক আমি দেখছি না, রেটিংও একটাই, রিভিউ দেওয়া হয়েছে। সো আমাকে যখন পিয়াস এই প্রোডাক্টটা দেয় অ্যাজ আ গিফট, আমাকে বলে যে ভাইয়া যদি আপনার ভালো লাগে আপনি একটা রিভিউ করবেন এবং আমাদেরকে একটু জানাবেন যে আপনার কেমন লাগছে জিনিসটা। সো আজকে আমি আপনাদের সামনেই অয়েলটা আবার লাগাইলাম, বাট বিফোর দ্যাট আমি আমার রেগুলার যে ধরনের পারফিউমগুলো স্প্রে করি সেগুলাই করেছি, কিন্তু হাত আমি খালি রেখেছিলাম টু ট্রাই দিস আউট এবং এটা আমি আমার অফিসের ব্যাগে ক্যারি করি। তো যেটা হয়েছে, আমি পরপর 2 দিন এই অয়েলটা আমার হাতে এবং আমার এক কলিগের হাতে ট্রাই করছি টু নো, টু আন্ডারস্ট্যান্ড যে আসলে বিষয়টা কেমন। সো হিয়ার ইজ দ্য ফিডব্যাক। প্রথম ব্যাপার হচ্ছে এই অয়েলটা হচ্ছে বাকারা ট্রুজ, বাকারা ট্রুজ মেইজন ফ্রান্সিস ক্রুজেন, এমএফকের যে বিখ্যাত পারফিউম, নিশ পারফিউমের মধ্যে বলা যায় টপ 3 সোল্ড অ্যান্ড ফেমাস পারফিউম বাকারা ট্রুজ, সেটার একটা ইন্সপায়ার্ড অয়েল হচ্ছে এটা। এবং হোয়াট ইজ দ্য ফিডব্যাক? ফিডব্যাক হচ্ছে দিস ইজ 60% সিমিলার টু বাকারা ট্রুজ, not 100%, not 80%, not 90%, 60% সিমিলার টু বাকারা ট্রুজ। বাকারা ট্রুজের মধ্যে একটা ক্যান্ডি ফ্লস, একটা ক্যারামেলি, একটা সুইট চিনির শিরা, এই টাইপের একটা স্মেল এবং সাথে আপনার ভ্যানিলা, এই ধরনের কিছু সুইট 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 একটা ব্যাপার থাকে, যেটা অনেক সময় আমার অনেক হেডেক হয়। স্পেশালি বাকারা ট্রুজ যদি আমার আশেপাশে কেউ অ্যাপ্লাই করে খুব বেশি, ধরেন ইটস আ ভেরি পোটেন্ট পারফিউম, বাকারা ট্রুজের ক্ষেত্রে 4টা স্প্রে অনেক সময় বেশি হয়ে যায়, বাট আমাদের অনেকেই আছে যারা 10টাও স্প্রে করে বের হয়ে যায়। সো আমার আশেপাশে যদি এরকম কেউ থাকে বাকারা ট্রুজ দিয়ে আসছে অনেক বেশি এবং ইট ইজ হিউমিড, সামার, একটু গরম, ও মাই গড, মানে অসম্ভব, মানে খারাপ লাগে আমার, হ্যাঁ, আমার শরীর খারাপ হয়ে যায় অনেক সময়। পার্সোনালি বাকারা ট্রুজ আমি যখন ইউজ করি আই ডোন্ট স্প্রে মোর দ্যান 3। সো এই অয়েলটার যেটা সবচেয়ে ভালো জিনিস আমার লাগছে সেটা হচ্ছে নাম্বার 1, এটার স্মেলটা বাকারা ট্রুজ ইন্সপায়ার্ড হইলেও
অত বেশি সুইট না। দেয়ার আর সাম স্মোকি অ্যান্ড সাম উডি ভাইব ইন ইট। হ্যাঁ, যেটার কারণে এটার মধ্যে কিছুটা ম্যানলি একটা ভাইব আছে, যেটা বাকারা চুজের ক্ষেত্রে আমার কাছে মনে হয় দ্যাট ইজ মোর অ্যান্ড মোর টুয়ার্ডস উইমেন। বাট এটার ক্ষেত্রে বলবো যে হ্যাঁ, দেয়ার আর সাম ম্যানলি ভাইব আই হ্যাভ ফাউন্ড ইন দিস ওয়ান। সেকেন্ড যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এটার পারফরম্যান্স। আমি খুব সারপ্রাইজড হইছি এইভাবে যে যেদিন আমি প্রথম অ্যাপ্লাই করি সেদিন আই পুট দ্যাট হিয়ার, ঠিক আছে? হাতের এখানে আমি এইটা রোল করি, করে ২ হাতে ট্যাপ করে নিই। এরপর সারাদিনই ধরা যায় বিভিন্ন কারণে হাত ধোয়া হইছে, হইছে, বাট আমি দেখলাম যে ইভেন আফটার 4 to 5 hours I got the smell of this. সো এটার পারফরম্যান্স বেশ ভালো। মানে আমি সেকেন্ড যেদিন অ্যাপ্লাই করছি, যেদিন আমার কলিগকেও আমি এটা দিয়েছি অ্যাপ্লাই করে, সেদিন আই হ্যাভ ফাউন্ড যে এইটা অলমোস্ট 7 আওয়ার্সের মতো থাকে। বাট হ্যাঁ, আপনাকে একটু বেশি করে ঘষতে হবে। হ্যাঁ? আমি যেটা করেছিলাম সেদিন এই যে যেখানে দেখালাম ওখানে আমি অনেকক্ষণ এটা রোল করে হাতে ভালো মতো লাগাইছি উপরে, নিচে। দেন I tapped it in my neck. হ্যাঁ? সো আফটার দ্যাট আমি দেখলাম যে এটা বেশ ভালোই লম্বা সময় এটা থাকে। 6 আওয়ার্স প্লাস 7 আওয়ার্সের মতো এটা থাকে। নাও কাম টু টক অ্যাবাউট দ্য প্রজেকশন। প্রজেকশন আহামরি না। প্রজেকশন ইটস লাইক মডারেট, বা মডারেট থেকে একটু কম হতে পারে। আপনার একদম কাছাকাছি কেউ যদি বসে হি উইল গেট দ্য স্মেল অফ দিস। অথবা আপনি যদি খুব ফ্রিকোয়েন্ট হাত মুভ করেন কারো ফেসের সামনে, মনে করেন কথা বলছেন, কথা বলার সময় ইউ আর মুভিং ইউর হ্যান্ড, তাহলে সেই স্মেলটা পাবে। আদার দ্যান দ্যাট প্রজেকশন ইজ নট ভেরি লাউড, ভেরি বিগ। ওকে, সো আমার মনে হয় যে ওয়েল লাভার যারা আছেন তারা এই ওয়েলটা ট্রাই করে দেখতে পারেন। ইট ইজ নট ব্যাড, এক্স্যাক্ট ব্যাকারো ট্রুজ না, বাট আমার কাছে পার্সোনালি যদি বলেন, আমার কাছে এই স্মেলটা বেটার লাগছে দেন দ্য অরিজিনাল বাকারা ট্রুজ, অ্যাজ আই ডোন্ট লাইক টু মাচ সুইটনেস অফ দ্য অরিজিনাল ওয়ান। সো প্রাইসের কথা বলি, প্রাইস এটার এই বোতলটা মনে হয় ২০০ থেকে ৩০০ টাকার মতো কস্ট। হ্যাঁ, সো এখানে হয়তো 6 ml বা 7 ml এরকম কিছু একটা হবে। হুম, যতটুকু আমার মনে হচ্ছে। হ্যাঁ, সো এটার প্রাইস হবে ২০০ থেকে ৩০০ টাকা। যারা বাজেটের মধ্যে একটা সুইট, একটা হালকা ম্যানলি এবং বাকারা ট্রুজ ভাইবের ইনস্ট্যান্ট ক্রাশ ভাইবের পারফিউম খুঁজছেন তারা এইটা ট্রাই করে দেখতে পারেন, খারাপ লাগবে না। বাট ওই যে আমার একটা জায়গাতেই প্রবলেম, দিস ইজ আ রোল অন কাইন্ড অফ পারফিউম। এটা যদি স্প্রেয়ার হইতো আমার মনে হয় আর একটু ভালো লাগতো। সো দ্যাটস মাই টেক অন মাশরিক অডিওর, যেটা ফেসবুক পেজ আছে ওদের একটা। সো আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করে নিতে পারেন। আমি আবারও বলছি, যারা আসলে কম প্রাইসের মধ্যে মডারেট একটা পারফিউম চাচ্ছেন, you can try this out. So thanks for watching. Keep loving Perfumology and keep smelling good. Take care. Bye bye.